টাকা পয়সা যা আছে একটা টাকাও নিয়ে বাড়িতে পারি না। এখন বর্তমান গায়ে যে জামাটা আছে এটাও আমার না। এখন মনে হয় পথের ভিখারি যেরকম আমরাও সেরকম। আমার যা জিনিস আছে সব গেছে গে পুরা, খালি পিন্তনের লুঙ্গিটা ছাড়া গিঞ্জিটা ছাড়া আর কিছু নেই। এমন কষ্ট আল্লাহ জানে, আর কেউ দেওয়া হয় না, ওটুকুই চাইবি। হঠাৎ করে আগুনটা গতকালকে আগের কালকে আগুনটা লাগিয়ে গেল গা, লাগে বস্তা বস্তি পাশে সবাই যারা লঙ্কা করে পুড়ে ছাই হয়ে গেছে গা। অভাবের মানুষগুলোর ঘর পুড়লে শুধু ঘরই নয়, যেন ভবিষ্যৎ পুড়ে ছাই হয়ে যায়। আগামীকাল ঈদুল আজহা, সকলেই পরিবার নিয়ে পরিকল্পনা করছেন কিভাবে কাটাবেন তাদের ঈদ, কিন্তু এই বস্তিবাসীর নেই কোনো প্ল্যান পরিকল্পনা। আজ আমরা এখানে এসেছি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে কাটবে তাদের ঈদ। ভাই ঈদ তো বড় কথা না, বড় কথা আমগো জিনিসপত্র ভাই একটা অবাক করতে পারিনি। আমগো জানলো বাচ্চি এটি বড় কথা ভাই। আগুন লাগছে আপনি হঠাৎ কইরা কইতে পারি না, দৌড়াদৌড়ি করে আইলাম। আপনি মানুষ মানে অনেকজনই আসেন আমগোর, মনে হয় 60-50 হইব। এই মানুষটি আগে বাঁচাইছি ভাই। ঈদ তো ভাই সামনে আইসে, কি করুন ভাই, কপালে ঈদ আসছিল না। এখন থাইকেও যদি থাকে, আপনারা যদি সাহায্য করেন তাহলে আমাকে তো ঈদ হইব ভাই। আর যদি না করেন তাহলে তো আমাকে কিছু হইব না ভাই। আর অনেক মানুষগুলো ভাই জিনিসপত্র হারাইছে, একটা মালপত্র পা করতে পারেনি। আর তোমার পিন্দানে কাপড়টি ছাড়া আর কিছু করতে পারেনি। মানুষের জানটি বাঁচাইছি, এটাই লাখ লাখ শুকিয়ে ভাই আল্লাহর কাছে। আমার যা জিনিস আছে সব গেছে গে পুরা, এনে তোমার খালি পিন্দানের লুঙ্গিটা ছাড়া গিঞ্জিটা ছাড়া আর কিছু নেই। এমন কষ্ট আল্লাহ জানে, আর কেউ দেওয়া হয় না, ওটুকুই চাইবি। আমরা আগুনে পুরা এখন তো কোনো কিছু হইল না। আমরা এখন ঈদ আইসে, ঈদ মানে এই যে আগে যেরকম স্বাভাবিক থাকতাম এখন এরকমই আছে, বেশি কিছু আমরা করতে পারবো না। কেন আমাদের তো সবকিছু পুড়ে গেছে, আমাদের তো আর্থিক অবস্থা একদম শূন্য। আগে তো আর্থিক অবস্থা ভালো ছিল, এখন শূন্য হয়ে গেছে। এই যে বাড়িটা পুরোটাই ছিল আমার বাড়ি, টাকা পয়সা যা আছে একটা টাকাও নিয়ে বাড়িতে পারি না। এখন বর্তমান গায়ে যে জামাটা আছে এটাও আমার না, এটা আমার বন্ধুর বাসায় যায় গোসল করে এটা পিন্দাইছি। আর যেটা আমার ছিল ওইটা মাত্র ধুয়ে দিয়ে এলাম, এছাড়া আর কিছুই নাই, পকেট শূন্য। ঈদ তো কষ্টই কাটবো, ঈদ তো আর আনন্দ কাটাইতে পারবো না, যেন বাড়ি ঘর সব শেষ, সরকার হয়ে গেছে, কিন্তু কিছুই নাই। তখন তো ঈদ ঈদ মানেই তো আনন্দ ছিল, এখন তো আর আনন্দ আমরা উপভোগ করতে পারতেছি না, শুধু আর্থিক অবস্থা দুর্বল হয়ে যাচ্ছে আর বাড়ি ঘর ফুরে সব শেষ। যত কাপড় টাকা পয়সা যা ছিল সব শেষ। পরিকল্পনা তো করতে গেলে তো আগে টাকা লাগবে পকেটে, এখন তো পরিকল্পনা করুন কি হবে, পকেট তো শূন্য। এই ঈদ কালকে দিন পর রাত, দিন গেলে রাত তো ঈদ। আমাদের ঈদে কাপড় চাপড় থাকতো, অনেক থাকতো, এখন কিছুই নাই। পকেট শূন্য থাকলে যা হয়, এখন মনে হয় পথের ভিখারি যেরকম আমরাও সেরকম। সেটা যদি না পড়তো, কোনো কিছু না তো সুন্দরভাবে ইটা করলো হইলে পোলাপান নিয়ে কোনো আনন্দ দিন কাটাই লইলে, যাই হোক গরিবের কাছ পকেট থেকে, গরিব পকেট থেকে আসলো হইলে গরিবের যাই দিল হইলে তাই খাইলে হইলে খাইয়া পোলাপান নিয়ে আনন্দ করতে দিন কাটাইলে। এখন তো এই দিনটা কাটাতে পারে নাই পোলাপান। এখন পোলাপান হিট করবো, যে একটা কাপড় আছে এই কাপড়টাও নাই, কিচ্ছুই নেই, পোলাপানে কি করবো। এই না আমাদের গাড়ি ছিল, অটো গ্যারেজের গাড়ি ছিল, পরে আমগো গাড়ি কালকে পুড়ে গেছে, পরশু দিন আগুন লাগানো পুড়ে গেছে গাড়ি। এই অটো গাড়ি ছিল, সবার গাড়ি পুড়ে গেছে। এটা সব গাড়ি কিস্তি দিল আর কি, মানে কিস্তি আর কি আমাকে মাফ করবো না, সরকার আমাকে কিছু অনুদান দিব না তাইলে। এই যেমন আমাদের এনে অটো ছিল, কিস্তিতে লইছি 1 বছর পরিশোধ করতে হইব, 1 বছর পর আবার কিস্তি দিলে আবার গাড়ি কিনুম, 1 বছর পর্যন্ত ভাড়া গাড়ি চালাইতে হবে আমাকে। এই পরিকল্পনা। বাড়িওয়ালার গ্যারেজ ছিল, হ্যাঁ গো মাল সামানা যা ছিল, যার জায়গা হ্যাঁ সব মাল সামানা সব ফিরে আছে, কিছু নিতে পারেনি, মানুষের বাইরে নিতে পারে নাই। যে ধোঁয়া আগুন, আগুনের সে ধোঁয়াটা বেশি ছিল। এই সব আল্লাহ পাকের ইচ্ছা, মানে যে লাগাইছে আর যে দিছে তারা আল্লাহ হেদায়েত করুক, এইটুকু। গরিবের ঘরে সুখ আসে অতিথির মতো, কিন্তু কালশি বস্তিবাসীর কপালে যেন সেই অতিথিও জুটে না। যেখানে সকলে ঈদের প্রহর গুনছে, সেখানে কালশি বস্তিবাসীর এই ঈদের আনন্দ যেন বিষাদে রূপ নিয়েছে।